আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো আমের ঝুরি আচার। এই আচারটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে ভীষণ মজা। তাও চলুন আমি এটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। এই ঝুরি আচারটা তৈরি করতে প্রথমে আমার লাগবে আম। আমি এখানে আম নিয়ে নিলাম। আমটাকে আমি উপর থেকে সবুজ অংশটা বাদ দিয়ে দেব। এভাবে করে আপনারা চাইলে বটি দিয়েও এটাকে পরিষ্কার করে নিতে পারেন। আর এই আমটাকে ভালোভাবে পরিষ্কার করে আমি কিভাবে কেটে নিচ্ছি একটু খেয়াল করে দেখবেন। একদমই কিন্তু সোজা এবং সহজ। আমি ছুরি দিয়ে উপর থেকে এভাবে করে কেটে নিচ্ছি। আমি এখানে আমার পরিমাণ মতো আম নিয়ে নিলাম। আপনারা চাইলে কম বা বেশি বাড়িয়ে নিতে পারেন। যেহেতু এখন পর্যন্ত ভালোভাবে আমের আঁটি হয়নি, সেজন্য অল্প করেই আমি এখানে তৈরি করেছি। এখন আমি উপর থেকে এভাবে করে কেটে নেব। এভাবে করে আমি সবগুলো আম কেটে লবণ এবং পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এখন আমি সরিষাটাকে তৈরি করে নেব, যেটা আমের সাথে আমি মেখে রাখবো। এখন এখানে আমি নিয়ে নিলাম সরিষা। এই সরিষাটাও আমি 2 ঘন্টা আগে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে তিতা না লাগে। এই সরিষাটা যদি আপনি গরম পানি দিয়ে ভিজিয়ে রাখেন, তাহলে কিন্তু সরিষা বেশি দিলেও তিতা লাগবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এগুলো একসাথে দিয়ে ভালোভাবে আমি একটা মিহি পেস্ট করে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন আমি যে আমের ঝুরিটাকে কেটে রেখেছিলাম লবণ পানিতে ভিজিয়ে, সেটা এখন নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে। আমার এখানে কিন্তু আমের পরিমাণটা অল্প। এখানে নিয়েছি আমি 1 কাপ পেঁয়াজ কুচি এবং 2টা ছোট রসুনের কোয়া। এখন আমি সবগুলো এই মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি। আর যেই সরিষাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা এর ভিতর আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি লবণটা দিয়ে দিলাম। এখন আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। অবশ্যই এটাকে কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি একটি ছড়ানো পাত্রে এটাকে শুকানোর জন্য একটু ছড়িয়ে দেব। অবশ্যই এই কাজটা একটি ছড়ানো পাত্রে করতে হবে, তাহলে খুব সুন্দর হবে। এই পর্যন্ত এসে এখনও যারা লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে আজকে যারা প্রথম ভিজিট করছেন, ভিডিওটি দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম নতুন এবং সহজ রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। এখন আমি এই আচারটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করছি। এখানে আমি দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ। শুকনো মরিচটাকে আগে আমি একটু টেলে নেব। এই শুকনো মরিচটা আগে টেলে নেওয়ার কারণ, আমি যদি পাঁচফোড়নের সাথে দেই তাহলে মরিচটা কিন্তু খুব সুন্দরভাবে টালা হবে না। আবার মরিচটা কিন্তু টালতে গেলে পাঁচফোড়নগুলো পুড়ে যাবে। এখন আমি মরিচগুলো সাইডে রেখে পাঁচফোড়নগুলো টেলে নিচ্ছি। তারপর কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন যে আমের ঝুড়িটা আমি শুকাতে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এটা শুকিয়ে গেছে। একদম পেঁয়াজের বেরেস্তার মতো কিন্তু হয়ে গেছে। এখন আমি একটি কাচের জার নিলাম। এই কাচের জারে এটাকে ভালোভাবে আমি সবগুলো দিয়ে দেব। এই আমের ঝুরি আচারটা আপনি ডাল ভাত, খিচুড়ি এমনিতেও কিন্তু খেতে পারবেন। এটা এতটা মজা, যখন এই গরম পড়বে ভালো লাগছে না কিছু খেতে, তখন যদি আপনি একটু ডাল ভাতের সাথে এটা খান, খুবই কিন্তু ভালো লাগবে। তা এটা তৈরি করে আপনারা কিন্তু বছর জুড়ে খেতে পারবেন। এখন আমি এই আমের ঝুরিটাকে তেল বা ফোড়ন দেওয়ার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ। এখানে টেলে নেব এটার সাথে একটু। এটা বাগার বা ফোড়ন দেওয়ার বেশি কোনো মশলা প্রয়োজন নেই। যখন ভালোভাবে তেলটা গরম হয়ে যাবে খুব সুন্দরভাবে, তখন কিন্তু আমি আমের ঝুরির যে বয়মটা ওইটার ভিতরে গরম গরমে ঢেলে দিচ্ছি।
এই আমের ঝুরি আচারটা যত দিন যাবে তত দিনে কিন্তু এটার স্বাদ আরও বেশি বেড়ে যাবে, কারণ এই তেলের ভিতর ভিজতে ভিজতে এটা কিন্তু অনেকটা ফুলে যাবে এবং অনেক নরম হয়ে যাবে। তার সাথে সাথে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি যে মশলাটাকে গুঁড়ো করে রেখেছিলাম তার ভিতর থেকে 1 চামচ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি হাফ কাপ ভিনেগার দিয়ে আমি ভালোভাবে মশলার আর আমের ঝুরির সাথে মিক্স করে নেব। এখানে যেহেতু আমি অল্প পরিমাণ ব্যবহার করেছি আমের ঝুরি, সেই জন্য তেল ভিনেগার সব কিছুই আমি অল্প পরিমাণ দিলাম। আপনারা যদি বেশি ব্যবহার করেন, বেশি আমের ঝুরিটা তৈরি করে রাখে, তাহলে কিন্তু তেলের পরিমাণটা বেশি দেবেন, যাতে আমের ঝুরিটা তেলের ভিতরে ডুবে থাকে। এটা আমি অল্প তৈরি করেছি, এটা শেষ হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি এখানে অল্প করেই দেখিয়ে দিলাম। এই তো এখন আমি একটি ঢাকনা আটকে এটাকে রেখে দেব। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।